দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বিশ্ব বাণিজ্যে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের খেয়াল খুশি মতো বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়েছেন, যার প্রভাব পড়েছে গোটা বিশ্ব বাণিজ্যেই। ধাক্কা সামলাতে এখনও হিমশিম খেতে হচ্ছে সবাইকে। অথচ এই শুল্কের অন্যতম টার্গেট চীন আছে তার চেনা ছন্দে। ট্রাম্পের কঠোর শুল্ক নীতিও দমাতে পারেনি চীনের বাণিজ্য। ট্রাম্প ট্যারিফের ধাক্কা সামলে মাস্টার স্ট্রোক খেলছে শি জিনপিং সরকার। 2026 সালের প্রথম 2 মাসে চীনের বৈশ্বিক বাণিজ্য নিয়ে কাস্টমস তথ্য জানাচ্ছে সেই খবর। বিশ্ব বাণিজ্যে চীনের সেই মাস্টার স্ট্রোক জেনে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা সত্ত্বেও স্থিতিশীল রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের তথ্য বলছে, কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। বছরের প্রথম 2 মাসের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীনের রপ্তানি। প্রত্যাশার তুলনায় অনেক বেশি রপ্তানি করেছে বেইজিং। ফলে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে $213.62 বিলিয়ন, যেখানে সর্বোচ্চ $179.6 বিলিয়ন রপ্তানি আয়ের প্রত্যাশা ছিল অর্থনীতিবিদদের, যা কিনা আগের বছরের তুলনায় 21.8% বেশি। অথচ পূর্বাভাসে বলা হয়েছিল সর্বোচ্চ রপ্তানি বাড়তে পারে 7.1%। অর্থাৎ অর্থনীতিবিদদের ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন শি। অন্যদিকে রপ্তানি বাড়ায় আমদানি কমেছে বলে মনে হলেও বাস্তবে তেমনটি হয়নি। এই সময় আমদানিও বেড়েছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি। প্রথম 2 মাসে 19.8% আমদানি বেড়েছে, যেখানে কিনা প্রত্যাশা করা হচ্ছিল সর্বোচ্চ আমদানি হতে পারে 6.3%। চীনের সরকারি তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে দেশটির বাণিজ্যে, যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে 16.9% বাণিজ্য কমিয়েছে চীন। অর্থের হিসেবে যার পরিমাণ $609.71 বিলিয়ন বা $88.22 বিলিয়ন। বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 19.9% বাণিজ্য বাড়িয়েছে বেইজিং, অর্থের হিসেবে যার পরিমাণ $998.94 বিলিয়ন। একই সঙ্গে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে চীন। এই সময়ে 20.3% বাণিজ্য বাড়িয়ে $1.24 ট্রিলিয়ন উন্নীত করেছে বেইজিং। তবে বাণিজ্য বাড়ালেও কমেনি ভোক্তা মূল্যস্ফীতি। তথ্য বলছে, চীনের ভোক্তা মূল্যস্ফীতির হার 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এর কারণ হিসেবে অর্থনীতিবিদদের ধারণা, বছরের প্রথম 2 মাসে দীর্ঘ ছুটি থাকায় ভোক্তারা বেশি খরচ করেছেন। তাছাড়া বেইজিংয়ের বার্ষিক 2 সেশনস বৈঠকে তুলনামূলক কম প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করাও এর বড় কারণ। 2 সেশনস বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 4.5 থেকে বাড়িয়ে 5% নির্ধারণ করেছেন, যা কিনা 1990-এর দশকের শুরুর পর সবচেয়ে কম লক্ষ্যমাত্রার পরিসর। যে কারণে ফেব্রুয়ারিতে চীনের ভোক্তা মূল্যসূচক আগের বছরের তুলনায় 1.3% বেড়েছে। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল এটি মাত্র 0.8% বাড়তে পারে। তবে এই ভোক্তা মূল্যস্ফীতি বাড়ার পেছনে যে মার্কিন শুল্কের প্রভাব আছে সেটা স্বীকার করতে দ্বিধা করেননি দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং। অবশ্য এই প্রভাব আরও বাড়তে পারত যদি না গত বছরের অক্টোবরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতেন শি জিনপিং। সেই বৈঠকের পর চীনা পণ্যের 10% নির্ধারণ করা হয়। তবে এর বাইরে বিভিন্ন অ্যাক্টের অধীনে আলাদা আলাদা শুল্ক জারি আছে চীনের পণ্যে। সব মিলিয়ে এই শুল্কের পরিমাণ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি, যা না থাকলে চীনের বাণিজ্যের আকার বাড়তে পারত বহুগুণে। তবে এরপরও একটা ব্যাপার পরিষ্কার, মার্কিনের চীন ঠেকাও নীতি অনেকটাই ব্যর্থ করে দিয়েছেন শি জিনপিং।